এই যে যাবে এবার আমার মুখের মধ্যে। কাঁচা লঙ্কা। ওটা দেখো, এই যে একদম পুরো মাংসটা সেই লেভেলের হয়েছে, কষা কষা মাংস। ঠিক আছে, এই দেখো। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমাদের রান্না হচ্ছে দেশি মুরগি কষা। ঠিক আছে, দেখো দেশি মুরগি কষা হচ্ছে। এটা একটু রান্নাটা একটু আলাদা স্টাইলে হচ্ছে, মানে আদা রসুন পেঁয়াজ টিয়াজ এগুলো দেওয়ার পরে আলাদাভাবে হচ্ছে আর কি। তো দেখো কেমন হয়েছে। সত্যি কথা বলতে মানে চিকেনটা এত সুন্দর কষানো হচ্ছে না, মানে এখন তোমরা ক্যামেরার ওপর থেকে ফোনে যখন দেখবে তোমরা সেন্ট তো পাবে না, তো সেন্টটা আমি পাচ্ছি। মানে সেন্টটা মানে স্মেলটা যে নাকে আসছে না, সেটাতেই আমার খিদে হয়ে যাচ্ছে। ঠিক আছে, একদম সেই লেভেলের হচ্ছে একদম। হ্যাঁ, এখনও লঙ্কা গুঁড়ো হলদি গুঁড়ো এখনও দেওয়া হবে। ঠিক আছে, তো আমরা দেখতে থাকো, সেটাও দেখাবো। খুব সুন্দর কষানো হচ্ছে, তেল পুরো বাইরে ছেড়ে দিয়েছে। ঠিক আছে, এত সুন্দর কষানো হচ্ছে, তেল পুরো বাইরে ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। একদম ধনেপাতাটা দেওয়ার পরে এর যে মানে ফ্লেভারটা যে মাংসের মধ্যে যাবে না, এত সুন্দর লাগবে বলার মতো নয়। ঠিক আছে, জাস্ট একটা লোভনীয় ব্যাপার আর কি, সেজন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতে থাকো। হলুদ গুঁড়ো চলে যাচ্ছে মাংসের মধ্যে। ঠিক আছে, একদম তোমরাও দিয়ে, যারা যারা দেশি মুরগি কষবে, ঠিক আছে, মাপ মতো হলদি গুঁড়ো লঙ্কা গুঁড়ো যে যেরকম ঝাল পছন্দ করে সে সেরকম দিয়ে দেবে। এবারে লঙ্কা গুঁড়ো যাচ্ছে এর মধ্যে। তা লঙ্কাটা কি একটু বেশি যাবে নাকি, ঝাল ঝাল হবে নাকি? হ্যাঁ, একটু ঝাল ঝাল হবে, দেশি মুরগ তো। হ্যাঁ, আর দেশি মুরগ সত্যি কথা বলতে একটু ঝাল ঝালই পছন্দ। একটু ঝাল ঝাল না হলে যেন সেরকম ঠিক ভালো লাগে না। তেল ছেড়ে দিয়েছে, ওই জন্য এবার মশলা দেওয়া হচ্ছে। এবার অনেকে আছে যারা কম ঝাল খায়, তারা কম ঝাল দিতে পারে। চলে এসো। ঠিক আছে, আমার তো এখনই খিদে পেয়ে যাচ্ছে, মানে এত সুন্দর স্মেলটা আসছে যে আমার এখনই খিদে পেয়ে যাচ্ছে। তো সবাইকে নিমন্ত্রণ, চলে আসো কারা কারা খাবে। রান্না প্রায় আমাদের হয়েই এসেছে। ঠিক আছে, এই লেভেলের কালারটা এসেছে, দুর্দান্ত ব্যাপার একটা। কষা কষা মাংস, আর এই মাংসর যে মানে মাংস দিয়ে যে ভাতটা, গরম গরম ভাত, সে মানে অতুলনীয় যাকে বলে। কী হবে, কষা হবে না ঝোল হবে? একটু অল্প ঝোল রাখবো। আচ্ছা, হ্যাঁ, ঝোল না হলে ভাতেটা মাখানোর প্রবলেম হবে, ঝোল ঝোলই হবে। তো এখানে কষানো হয়ে গেছে, এবারে আলুটা এর মধ্যে আমরা দিয়ে দেবো। আলুটা আগে থেকে আমরা ফ্রাই করে রেখেছিলাম। ঠিক আছে, এরকম আলুটা আমরা এর মধ্যে অ্যাড করে দিলাম, যেহেতু কষানো হয়ে গেছে এবার আলুটা দিতে হবে, যেহেতু আলুর মধ্যেও মশলাটা ঢুকবে, তবে আলুটা খেতে ভালো লাগবে। আর সত্যি কথা বলতে কি, মাংসর যে আলু না, মানে মাংসর আলুর একটা আলাদাই স্বাদ। ঠিক আছে, এমনি সবজির আলু আলাদা স্বাদ, মাংসর আলু একটা আলাদাই স্বাদ, মানে ভাবতে পারবে না। ঠিক আছে, মাঝে মাঝে মনে হয় তো মাংস ছেড়ে আলুই খায়। তো আলুটার সঙ্গে একটু ভালো করে কষিয়ে নিই। ভাতের ফ্যান গালা হয়ে গেছে আমাদের। ঠিক আছে, দেখতেই পাচ্ছ, দেখো ভাতের ফ্যান গালা হয়ে গেছে। ও হো হো, একদম ধুঁয়ো উঠছে ভাতে। এই যে ভাতটা না, মানে গরম ভাতের সঙ্গে যে দেশি মুরগির কষানো যে লাগবে, মানে জাস্ট অন্য লেভেল, মানে বলে বোঝাতে পারবো না। ঠিক আছে, তো তোমরা দেখতে থাকো, রান্না হচ্ছে, কীরকম হয় না হয় তোমাদেরকে জানাবো। ঠিক আছে, চলো। তার আলুর সাথে কষানো হয়ে গেছে, এবারে দেখো এর মধ্যে আমরা মানে একটু জল অ্যাড করে দিচ্ছি, যেহেতু একটু ঝোল ঝোল হবে, মানে বেশি ঝোল নয়, অল্প ঝোলই হবে। জল আরও লাগবে নাকি? এই দেখো বন্ধুরা, আমাদের একদম রেডি হয়ে গেছে লাল লাল দেশি মুরগির ঝাল। ঠিক আছে, কষা কষা একদম। এবারে এর মধ্যে আমরা ধনেপাতা দিয়ে দেবো। ঠিক আছে, এই যে এর মধ্যে আমরা এবারে ধনেপাতা দিয়ে দেবো। ধনেপাতাটা দিয়ে দিলে একদম স্বাদ এসে যাবে। চলো ধনেপাতাটা দিয়ে দিই। এই দেখো ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, একদম পুরো ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিচ্ছি। এই ধনেপাতাটা দিলে যে স্বাদটা আসবে, মানে কি বলবো, জাস্ট অন্য লেভেলের। চলো ধনেপাতাটা দিয়ে একটু নেড়ে নিয়ে তারপর আমরা খেতে বসে পড়েছি। এই যে দেখতে পাচ্ছ, একদম পুরো দেশি মুরগির কষা, আর এখানে আছে কাঁচা লঙ্কা, আর এখানে আছে পেঁয়াজ। ঠিক আছে, চলো খেয়ে দেখি কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে, একদম সেল হয়েছে। এই যে মাংসটা, এই অসাধারণ, সত্যি খুব সুন্দর হয়েছে। এই আলুটা নিলাম, এই আলুটা নিলাম। অসাধারণ অসাধারণ, একদম পুরো মাংসটা সেই লেভেলের হয়েছে, কষা কষা মাংস। ঠিক আছে, এ দেখো একদম সেই লেভেলের। এই যে ভাতটা নিলাম, আর একটু
কাঁচা পেঁয়াজ নেব, ব্যাস। আর একটু মাংস নিয়ে নিই। এবার আমার মুখের মধ্যে একটু কাঁচা কাঁচা লঙ্কা, অসাধারণ। কারা কারা দেখো কত সুন্দর দেখছো, একদম। এখান থেকে একটু জুসটা নিলাম, নিয়ে এই যে ভাতের মধ্যে মেখে কাঁচা লঙ্কা পুরোটা চালান করে দিলাম মুখের মধ্যে। আর এই যে খেয়ে নিই, খাওয়া দাওয়ার পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখো, আমরা একটু খাওয়া দাওয়া করে নিচে চলে এসেছিলাম। আসলে আমরা একটু খাওয়া দাওয়ার পরে একটু রোজেরই নিচে আসি, নিচে এসে একটু ঘুরে যাই। দেখো সবাই এসে একটু ঘুরে যাই, আমরা নিচে এসে সবাই বসে আছে। আসলে সারাদিন কাজ করা হয় তো, রাত্রিরে খাওয়া দাওয়ার পর একটু 10 মিনিট একটু বাইরে একটু ঘুরে গেলে একটু ভালো লাগে। তো চলো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো টাটা, বাই। এই সবাই বাই করে দাও, এই করে দাও, বাই, গুড নাইট, এই বাই, গুড নাইট। তো চলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো, চলো বাই।